গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও এখন মোটামুটি ভালোই রয়েছি। কাল সারাদিন রাত হসপিটালে থাকার পর এখন বাড়ি ফিরছি। আসল ব্যাপার, কালকে বাইকটা উজ্জ্বল নিয়ে এসেছিল, আর আজকে ভাই এখন সেই বাইকটা করে আমাকে নিয়ে বাড়ি ফিরছে। হসপিটাল থেকে ফিরে এই এত এত কাপড় কাচা হয়েছে, নিয়ে এখন মা মেয়ে মিলে এসে কাপড়গুলো সব মিললাম। এবার দেখি, এবার আরও বাকি কাজগুলো একটু সামলে নেব, তারপর আবার হসপিটালে যাব। শান বসে গেলে যে তোকে গেলে আসল ব্যাপার, অনেকক্ষণ ধরে কাপড় মেলা হলো তো, তার কারণে আর কি ও এখন বসে গেছে। তো একটু বসে ও একটু হাঁপ ছেড়ে নিই। আর আবার কাজ রয়েছে, এখন ছেলে মেয়েদের জন্য কিছু খাবার কিনে দিয়ে যাব। যেহেতু বাড়িতে এমনিতে তো সব কিছুই আছে, কিন্তু এই বিস্কিট আরে কিছু একটু রেখে দিয়ে যাব। বাচ্চা মন তো, একা একা থাকলে পরে মনে হয় এই খাই সেই খাই। তো একটু আধটু কিছু কিনে রেখে দিয়ে যাব, আমিও সাথে কিছু নিয়ে যাব। হসপিটালের খাবার তো সেরকমভাবে ভালো খাওয়া যায় না, তার কারণে একটু ড্রাই কিছু নিয়ে যাব, যাতে করে ওখানে সেরকমভাবে খাওয়ার কোনো অসুবিধা না হয়। এমনিতেই হসপিটালে খাবার খাওয়াটা ইচ্ছে করে না খেতে, কারণ একটা ওষুধের গন্ধ থেকেই যায়। তো কোনো রকমে কালকে খাওয়া দাওয়া সেরেছি ওখানে। তো আজকে তো ভাবছি ঠিক করে নিজেকে খাওয়া দাওয়া করতে হবে। নিজে যদি খাওয়া দাওয়া না করি তাহলে পেশেন্ট বাচ্চাদের খেয়াল রাখবো কী করে? নিজেকে তো সুস্থ থাকতেই হবে, তার কারণে নিজের খেয়ালটাও আগে রাখতে হবে। তার কারণে সকাল সকাল চলে এসেছি ছেলে মেয়েদের কাছে, কারণ ছেলে মেয়েগুলোকেও আমাকে ওদের দরকার। তো ছেলে মেয়েদের সাথে সময়টা কাটানো হয়েছে। এরপর দেখি রান্নাবান্নাটা মা সেরে দিচ্ছে। এখন রান্নার চাপটা আমার নেই, কারণ মা সামনেই বাড়ি রয়েছে, মা করে দিচ্ছে। তারপর খাবার দাবার নিয়ে একেবারে চলে যাব হাজব্যান্ডের কাছে। আর হাজব্যান্ড যেহেতু ওখানের স্টাফ, হসপিটালে যে হসপিটাল আর কি অপারেশন হয়েছে, তার কারণে ওখানে মানে খেয়াল রাখার অসুবিধা হচ্ছে না। ওখানে আরও যে স্টাফরা রয়েছেন তারা বেশ ভালোভাবেই খেয়াল রাখছেন, তার কারণে একটু চিন্তামুক্ত রয়েছি। কিন্তু যতই বাইরের লোক খেয়াল রাখুক, নিজের মানুষের চিন্তা একটা অন্যরকম। তার কারণে কিন্তু মনে হচ্ছে যে কতক্ষণে আমি হসপিটালে পৌঁছাই। তো দেখি কতক্ষণে হসপিটালে পৌঁছাতে পারি। চলুন এবার নিচে যাওয়া যাক, অনেকটা সময় রোদ্রে থাকা হলো। এরপর দেখি কাজগুলো সামলে নিই। ডাস্টবিনের হুইসেলও বাজছে, নোংরাগুলো এবার দিয়ে দিই। চল। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি হসপিটালে যাব বলে। আর অনেকটা সময় হয়ে গেল, প্রায় 12:30 হতে যাচ্ছে। হাজব্যান্ডকে ফোন করলাম, তো হাজব্যান্ড বলছে যে ওখানে খাবার ওনাকে এসে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, একদিকে আমি নিশ্চিন্তি যে খাবারটা খাইয়ে দিয়েছে, আর যেহেতু ওখান থেকেই খাবারটা প্রোভাইড করছে, তার কারণে কিন্তু আমার কোনো নিয়ে যাওয়ার সমস্যাটা নেই। আর জানেন তো, বাড়ি এসে নিয়ে প্রথমে আমি একটু রেস্ট করে নিয়েছি, কারণ সারা রাত ঘুমোতে পারিনি। তো তার কারণে এসে নিয়ে আগে একটু রেস্ট করলাম, তারপর স্নান টান সেরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর এদিকে ছেলেটা না একদমই ছাড়তে চাইছিল না। আসল ব্যাপার, কালকে সারাদিন সারা রাত দেখতে পাইনি। আর তারপরে দেখছে চলে যাবে মামন, তো কান্নাকাটি করছিল। তো কোনো রকমে লুকিয়ে আর কি আসলাম। তো এখন যাচ্ছি এখন হসপিটালের দিকেই। আর খুব একটা হসপিটালের অনেকটাই কাছে চলে এসেছি। এই ফাঁকা মাঠটা পার করেই আর কিছুটা গিয়েই হসপিটালটা। কত ফাঁকা জায়গা পড়ে আছে বলুন। এটাই দেখবেন 5-10 বছর পর সব বাড়িঘর হয়ে গেছে। শরীর কেমন? একটু ভালো। ভালো আছো? আচ্ছা। ব্যথা আছে। ব্যথা আছে? জ্বর এসেছিল। জ্বর এসেছে? ইঞ্জেকশন চালানো হয়েছে। হয়েছে? আচ্ছা। একটু কম লাগছে। আচ্ছা। রাত্রে ইঞ্জেকশন খাবার ইচ্ছে নেই। খাবার ইচ্ছে নেই? রাত্রে ডালিয়া খাবো। রাত্রে ডালিয়া খাবে? আচ্ছা, বেশ। ঠিক আছে। আর কাল থেকে তো সব চলবে, সব ডায়েট। আজকে রাত থেকেই চলছে সব ডায়েট। নার্সিংরা খুব ভালো কেয়ার করেছে। সত্যি, এখানে নার্সরা প্রত্যেকে, নার্স শুধু না, প্রত্যেকে খুব ভালো কেয়ার করেছে। শুধু নার্স বললে হবে না, সবাই ভালো কেয়ার করেছে। সবার প্যাম্পার পেয়েছো, অনেক অনেক, সত্যি খুবই ভালো। পেশেন্টের তো করেই, যেহেতু আমি একজন সিনিয়র স্টাফ, ওটি ইনচার্জ, ওই জন্য আরও বেশি। আরও বেশি কেয়ার করেছে। ঠিক আছে, রেস্ট করো। তো
তো এই হচ্ছে যে রুমটাতে আমার হাজব্যান্ড আছে সেই রুমটার গেট আপ। এমনকি এখানে একটা এক্সট্রা সোফা লাগানো আছে, সেখানেও আমার শোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, যেহেতু রাত্রেবেলা হাজব্যান্ডের সাথে আমি এখানে থাকছি। আর ছেলে মেয়ে রয়েছে মায়ের কাছে। তো দেখিয়ে দিই এখানে কি কি ব্যবস্থা রয়েছে। এখানে গরম জল দেওয়া হয়েছে, ঠান্ডা জল দেওয়া হয়েছে, গ্লাস রাখা আছে, একটা র্যাক দেওয়া হয়েছে যেখানে আমাদের পার্সোনাল ডে কেয়ারে যে জিনিসগুলো রয়েছে নিয়ে এসেছি বাড়ি থেকে, সেগুলো এখানে রাখা হয়েছে। এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে এসি। আর যখন খুব ঠান্ডা লাগছে তখন মাঝে মধ্যে রুম হিটারও দিয়ে যাচ্ছেন। এখানে 24 ঘন্টা যাতে সার্ভিস খুব ভালোভাবে পাওয়া যায় তার কারণে কিন্তু একটা ল্যান্ডলাইন বসানো রয়েছে, যেগুলো এমার্জেন্সি বা যে কোনো ডেস্কের যেগুলো দরকারি সেই সব জায়গাগুলো ফোন করা যায়, যাতে করে হঠাৎ কোনো অসুবিধায় পড়লে তো সেগুলোর জন্য একটা নাম্বারও দেওয়া হয়েছে। নাম্বারটা কোথায়? নাম্বারটা এখানে আছে সাইডে লেখা হয়েছে, এই যে। আর এটা হচ্ছে পেশেন্ট মনিটর, এটা লক করবে। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা মাল্টিপারপাসের জন্য ইউজ করার জন্য। মাল্টিপ্যারা, আচ্ছা মাল্টিপ্যারা, যেটাতে অনবরত চেক আপ করা হয় পেশেন্টদের। হ্যাঁ বিপি ইসিজি সমস্ত কিছু রেটিং ওঠে। আর একটা কিছুক্ষণ সিস্টারদের সাথে গল্প করে যখন ফিরলাম তখন দেখছি এখনও পর্যন্ত হাজব্যান্ড রেস্ট করছে, আসলে রেস্ট করছে, ডিস্টার্ব করবো না বলে একটু বাইরে ছিলাম। তো ভেতরে এসে আমি ভাবলাম দাঁড়ান একটু জানলাটা খুলে দেখায় যে বাইরের ভিউটা কীরকম। দেখুন আজকে বেশ ঝলমলে একটা রোদ দিয়েছে আর বেশ ভালো লাগছে। কয়েকটা দিন ধরে ঠান্ডা ঠান্ডা একদমই ভালো লাগছিল না। এখন সময় সন্ধ্যে 8:30, আর সন্ধ্যে ঠিক বলা চলে না, রাত্রি হয়ে গেছে। তো রাত্রে খাবার দেওয়া হয়ে গেছে পেশেন্টের, যেহেতু সময়ে খাবারটা দেওয়া দরকার। তো আজকে দেওয়া হয়েছে ডালিয়া, সকালেও খেয়েছে অবশ্য সেদ্ধ সেদ্ধ ভাত, একদম গলা গলা। তো এখন যেহেতু একদম সফট ডায়েট চলছে যার কারণে একদম একটু গলা গলায় সব কিছু দেওয়া হচ্ছে। অবশ্য 2 দিন পরে আমাকে হয়তো বলতেও পারেন যে নর্মাল ডায়েট দেওয়া যাবে। তো এখন যেহেতু কালকে অপারেশন হয়েছে তার কারণে আজকে কিন্তু চলছে সফট ডায়েট। তো সফট ডায়েটের মধ্যে সকালবেলা ছিল আলু সেদ্ধ, করলা সেদ্ধ, ডাল আর ভাত, একদম গলা গলা ভাত। তো সেটা অবশ্য এখানে যিনি আছেন উনি খাইয়ে গেছেন, আয়া মাসি। আর এখন আমি যেহেতু রয়েছে বললাম যে আমি খাইয়ে দেবো। তো এখন আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছি। আর এরপর বাড়ি গিয়েও খেয়ালটা যেহেতু আমাকেই রাখতে হবে, তো তার কারণে কিন্তু আমি এখন থেকে ভাবছি যে খেয়ালটা আমিই রাখি। আর এইরকম ওর খেয়াল রাখার ব্যবস্থাগুলো আমিই দেখি, কারণ যখন ভেলোরে অপারেশন হয়েছিল তখনও আমিই কেয়ার করেছি। তারপর আবার অপারেশন হয়েছিল গলব্লাডার স্টোন, তখনও কিন্তু আমিই ওর খেয়াল রেখেছিলাম। আর এখনও অপারেশন হয়েছে, এখনও আমি খেয়াল রাখবো। শরীরটা মানুষেরটার এতটা কষ্ট ভোগ করে যে কি বলবো। এত অপারেশন হলো, এখন শরীরটা একদম দুর্বল। এখন ওকে শক্ত হতে গেলে একটু সময় লাগবে, কারণ ওর শক্তি এখনও অনেকটাই কমে গেছে, ইমিউনিটি পাওয়ারও কমে গেছে। এখন আমাকে ওর খেয়ালটা একটু ভালো করে রাখতে হবে। তার কারণে কিন্তু আমি ছেলে মেয়েকে এখন মায়ের বাড়িতে রেখে এখন হাজব্যান্ডের সেবা করার জন্য চলে এসেছি হসপিটালে। কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, মা বলছে যে ছেলে কোনো মতেই থাকতে চাইছে না, আজকে মনে হচ্ছে একটু বেশি দুষ্টুমি করছে। আর এখন কিন্তু আমার কিচ্ছু করার নেই, কারণ এখান থেকে যাতায়াতের কোনোই সুবিধা নেই। হসপিটালটা এমন জায়গায় যে সচরাচর যাতায়াতের কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। যদি নিজস্ব কোনো পার্সোনাল গাড়ি থাকে তাহলে কিন্তু যাতায়াতের সুবিধা, না হলে কিন্তু একটু অসুবিধা রয়েছে। কিন্তু হসপিটালের পরিচ্ছন্নতা বলুন বা কেয়ারের দিক থেকে বলুন, এই হসপিটালটা আমার বেস্ট লেগেছে। যেমন মানে সুসেবা আর সেই রকম কিন্তু কেয়ার, মানে এত ভালোভাবে ওনারা যত্ন আত্তি করেছেন, তাতে কিন্তু পেশেন্ট কিন্তু অর্ধেক এই রকম অবস্থাতেই সুস্থ হয়ে যাবে। দেখুন পেশেন্টদেরকে কিন্তু বেশিরভাগ যে মেডিসিন দিয়ে দিলে যে মানুষ সুস্থ হয়ে যায় তা কিন্তু নয়, তার সাথে সাথে লাগে কেয়ারটা। কিন্তু এই হসপিটালে কেয়ারটা বেশ ভালো। তারপরে আমার হাজব্যান্ড তো এখানের ওটি টেকনিশিয়ান একজন স্টাফ বলে
ওনার একটু বেশি খেয়াল রাখা হচ্ছে। ওনাকে পার্সোনাল একটা কেবিন দেওয়া হয়েছে। কেবিনটা আপনাদেরকে আগিয়ে দেখিয়ে দিলাম যে কত সুন্দর, বেশ সুন্দর। কারণ কোনো এক্সট্রা কোনো শোরগোল নেই, কোনো পেশেন্ট আর এক্সট্রা নেই সাথে, তার কারণে অতটা সমস্যা আর হচ্ছে না। তার কারণে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মানুষটা রেস্ট করতে পারছে। আর এক সাথে যদি অনেকগুলো থাকে তাহলে কি হয়, একজন না একজনের তো কোনো রকম সমস্যা থাকেই। তো সেই সমস্যার কারণে একজন পেশেন্টের জন্য অন্যজন পেশেন্ট কিন্তু সাফার করে। তো এখানে সেই অসুবিধাটা নেই বলে তার কারণে কিন্তু মানুষটা যে বেশ ভালোভাবে রেস্ট করতে পারছে। আর সকাল থেকে এখন পর্যন্ত যে কতজন যে এসে হাজব্যান্ডকে দেখা করে গেল, মানে কি বলবো, সবাই খেয়াল খবর নিচ্ছে আর কি, যে মানুষটা কেমন আছে, ওখানকার স্টাফ। তো সেটাও বেশ ভালো লাগছে। আর এখানে এসে অনেকজনের সাথে পরিচয় হলো, তাদের সাথে পরিচয় করে আমার খুব ভালোও লেগেছে। মানুষগুলো বেশ ভালো। তো চলুন, ওর তো খাওয়া প্রায় হয়েই গেছে, আর এরপর আমিও খাবারটা খেয়ে নেব। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর দেখতে পাচ্ছেন লাইট অফ করে দিয়েছি, এখন হাজব্যান্ড রেস্ট করছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।